প্রমাণ করো যে E = ½ mv²। প্রথমে নিউটনের সূত্র হতে আমরা জানি F = ma এবং কৃত কাজ W = Fs। যেহেতু F = ma আমরা এখানে লিখতে পারি W = mas। আমরা এক নং সমীকরণ দিয়ে রাখি। এরপর গতির সমীকরণ হতে আমরা জানি v² = u² + 2as। তো আমরা জানি কোন স্থির বস্তুর ক্ষেত্রে আদিবেগ 0 হয়। সেই ক্ষেত্রে যদি স্থির বস্তু বিবেচনা করি তাহলে v² = 2as। তো স্থির বস্তু হলে আদিবেগ 0, আদিবেগ 0 হলে এখানে 0 + স্কয়ার দিলে 0। আমরা চাইলে লিখে দেই u = 0 বা 2as = v²। সুতরাং as = v²/2। এখান থেকে as = v²/2 আমরা এক নং সমীকরণে বসিয়ে দেব। এখন এক নং হতে w = mas। তো as এর পরিবর্তে আমরা লিখব v²/2 বা w = mv²/2 বা w = এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু 2 নিচে উপরে মনে মনে 1 আছে সেক্ষেত্রে ½ mv²। তো আমরা এখান থেকে পেয়ে গেলাম w = ½ mv²। তো আমরা প্রমাণ করব কি E = ½ mv²। তাহলে এখানে E হইতেছে গতিশক্তি এবং W কৃত কাজ। আমরা জানি কৃত কাজ এবং গতিশক্তি সমান। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি সুতরাং E = ½ mv²। তো এইভাবে প্রমাণ হয়ে গেল কি গতিশক্তি সমান ½ mv²। প্রমাণিত।